ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم فاتقوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানা থেকে বাঁচাই করে মহব্বত করে তার হুকুম নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে অনেকেই নামাজ পড়েছে, অনেক মসজিদে নামাজ পড়ছে, কিন্তু এই সপ্তাহে আর নেই, দুনিয়া ছেড়ে চলে যেতে। আমরাও এই পৃথিবীতে চলে যেতেই করি। মানুষের জীবনে একেবারে কিন্তু আমাদের কাছে মনে হয় কি অনেক বছর। আমরা 60 বছর 70 বছর, এটা একটা গড়ের একটা হিসাব। এটুকু সময়ের মধ্যে আমার চোখে যা কিছু ভাষে মনে হয় সব কিছু জাপান, এই জিনিস ছেড়ে মনে হয় আর যেতে হবে। একটা বৃদ্ধ মানুষও যদি অনেক বড় ধরনের একটা অসুস্থতার মধ্যে যদি থাকে, অনেক সময় দেখা যায় 100 বছর 120 বছর হয়ে যেত, তারপরও সে এবার বাঁচতে আছে এবং তার পরিবারও তাকে বাঁচানোর চেষ্টা করে, জানে সে আসলে না। তারপরে অনেক সময় নিজের জায়গা সর্বস্ব বিক্রি করে হলেও তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, সে কোনদিন বাঁচবে, কোন দিন, কোন মাসে, কোন বছরে, কোন সালে মৃত্যুবরণ করবে, এটা একমাত্র আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। আর মুমিন বান্দা কাজ করে এই মৃত্যুর আসার আগে, মৃত্যু হওয়ার পূর্বে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আখিরাতের সামানা তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الزيت والامانه مغربا والزكاه مغربا, যখন মানুষ কি করবে, রাষ্ট্রীয় সম্পর্কে নিজের ব্যক্তিগত সম্পর্কে উন্নয়ন করবে এবং এবং আমার জিনিসটাকে নিজে মনে করবে। অনেক সময় এরকম করে আমার কাছে মানুষ বিশ্বাস করে হাজার হাজার লাখ লাখ টাকা এগুলো আমানত রাখবে, যে কোনো একটা জিনিস এই আমানত জিনিসটাকে কি মনে করে, সে নিজের মনে করে। আর যাকাতটাকে কি মনে করে, জরিমানা মনে করে। যাকাত দিতে যায় ট্যাক্স মনে করে। এটা আল্লাহ তাআলা বিধান মতো কাজে কালিমা পড়বে, ইসলাম গ্রহণ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে, তারপর যাকাত করবে। এই যাকাতকে কি মনে করবে, জরিমানা মনে করবে। এটা কেমন একটা বিধান, আমার এত পরিশ্রম করে বাবার কামায় করে তার দিন পরিশ্রম করে সেখান থেকে আবার আল্লাহর টাকা দিতে হবে, এই বিধানটা এইরকম কেউ যদি মনে করে ভাবে, ভাবাটাও তার জন্য কি খারাপ, সে মুসলমানই থাকবে। তার মানে যখন এই কাজ করার জন্য মানুষ যখন মনে করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফান্তাযির ইসলাম, তুমি কিয়ামতের অপেক্ষা করো। আর মানুষ এর মেদিন শিক্ষা করবে, পড়াপাতি শিখবে, অন্য একটা উদ্দেশ্য, দুনিয়াবের উদ্দেশ্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য
পরকালের সন্তুষ্টির জন্য সে কিভাবে রাখেন এই হাসিল করা যায়। কারণ নিয়মের মধ্যে যদি এরকম যদি থাকে যে একজন মানুষ কি করে এক তার নিয়ম যদি এইরকম যদি থাকে, আমি যদি ভালোভাবে যদি এই বছর না করি আগামী এইরকম ভাবানা এইরকম ভাব তৈরি করে কথার কোন প্রভাব করবে, কথার কোন প্রভাব করবে। আমি নামাজ পড়াই, আমার মনের ভিতরে যদি সামান্য পরিমাণ যদি লৌকিকতা যদি থাকে, রিয়া যদি থাকে যে আমি নামাজ পড়াই, মুসল্লিরা যদি আমাদের ভালো যদি না করে তাহলে সমস্যা। এইটা মনে করেন যে আমার সাথে ছোট ছোট মুসল্লি নামাজ পড়ে এই নামাজ পড়াটাও সবার নষ্ট হয়ে যাবে। এই জন্য ইমামতের জিনিসটা কিন্তু খুব কঠিন। মানুষ মনে করে একটা খুব সহজ নামাজ পড়া অনেক কঠিন। আকাশ পাতাল একজনের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে। এটা ইচ্ছা করলে অনেক যদি সঠিক থাকে তাহলে পুরা মুসল্লিদের সবার নামাজ ঠিক থাকবে। এই জন্য কেউ যদি ইসলাম শিখে, দিন শিখে, কোরআন হাদিস শিখে দুনিয়ার উদ্দেশ্যে সে একটা জীবনে একটা বড় কিছু করবে, এইরকম উদ্দেশ্যে যখন মানুষ শিক্ষা গ্রহণ করবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তুই কিয়ামতের অপেক্ষা করবে। এবং মানুষ স্ত্রী করবে, যেটা এখন বাস্তব। আর এটা যে কোনো হোক 7-5 মিনিট কিন্তু শেষ পর্যন্ত উদ্দেশ্য। আর মানুষ কি করবে, যারা পুরুষ যারা আছে তারা কি করবে, অর্থাৎ বউ যা বলে জামাই কি করবে তাই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই পুরুষ স্ত্রীদের কি করা করতে হবে, অর্থাৎ তার স্ত্রী যখন নাম অভিমান করবে, যেভাবে করবে, যেভাবে চলতে করবে সেভাবে কি করবে। এরকম অনেক সময় দেখা যায় সুন্দরী স্ত্রী সে আল্লাহ রাস্তায় সময় লাগানোর ফলে তার মুখে লেগে আছে, 3 চিল্লা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন মিটিয়ে চলে আসে। 3 মাস সেই যখন যখন সে না করে তখন বড় হয়ে স্ত্রীর সাথে আসছে, তুমি যদি আমার প্রতি সংসার যদি করো তাহলে তোমাকে শেষ করছে দাঁড়িয়ে কাটতে হবে। এখন ওই কথা এটা বাধ্য না। এইরকম স্ত্রী সাথে রাখাটাও খারাপ, যে কি করে সুন্নতকে পছন্দ করে না, ভালোবাসে না, এরকম স্ত্রীদের ঘরে মাঝে রাখাটাও কি নিরাপদ নয়। যে কোনো বিষয় যে বউ স্ত্রী ওয়াইফ যা বলে তার হাজবেন্ড কি করে ওই কাজটাই সে করে, এবং যা বলে ওনার অপেক্ষা করতে দেয়। আবার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আবার মায়ের অবাধ্যতা, স্ত্রী অবাধ্য হলে মায়ের সাথে কি করে অবাধ্যতা করে, মায়ের সাথে খারাপ আচরণ করে, তা বাস্তব। এখন বর্তমান সময়ে আমরা আমাদের পিতামাতাদেরকে সম্মান করি না, তাদের সাথে ভালো আচরণ করি না, তাদের সঙ্গে খারাপ আচরণ করি, ভালো ব্যবহার করতেই পারি না। মাতা পিতা যদি একটা যে কথা যদি বলে সন্তানকে এই কথাটা রাখতে বলছে অসহ্য লাগে। যখন এরকম অবস্থা যখন হয়ে যাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কি করবে আমার অপেক্ষা। অথচ কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ যেমন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলে তোমার প্রভু চূড়ান্ত করে সিদ্ধান্ত নিয়ে হুকুম দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তুমি তোমার প্রভুর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহর ইবাদত করার সাথে সাথে তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন
আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো। আমি যে তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করার কারণে তুমি আমার শুকরিয়া আদায় করো। আর তোমার পিতামাতা যেহেতু তোমাকে জন্ম হওয়ার আগ থেকে নিয়ে তোমাকে প্রাপ্ত বয়স পর্যন্ত তোমাকে লালন করে, তোমার সেবা যত্ন করে, তোমাকে খরচ বহন করে, তোমাকে খাওয়ান, তোমার সেবা যত্ন করে, এই কারণে তুমি তোমার পিতা মাতার কি করো? শুকরিয়া আদায় করো। আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা এই বলে এখানে কোন করেন ডাইরেক্ট সরাসরি কি আদেশ। এই বনে ইসরাঈল আল্লাহ তাআলা এই বলে ইম্মা ইয়াবলুগান্না ইয়াদাল্লু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে তোমাদের পিতামাতা একজন অথবা উভয় যদি বাক্যকে পৌঁছে যায়, দূর হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, কারণ মানুষ যখন বয়স যখন বাঁচতে থাকে, বাঁচতে থাকে, তখন তার শরীরে শক্তি আস্তে আস্তে কমতে থাকে, একেবারে সে শিশুর মতো হয়ে যায়, বাচ্চার মতো হয়ে যায়। এই অবস্থা যখন তোমাদের কোন পিতামাতা যখন পৌঁছে যাবে, ফালা তাকুল লাহুমা, তাদেরকে শব্দ পর্যন্ত তুমি বলবে না। কারণ অনেক সময় দেখা যায় আল্লাহ শব্দটা মানে হলো বিরক্তি করে একটা শব্দ। একটা মা একটা বাবা সন্তানকে কত ভালোবাসে, সন্তান যখন আস্তে আস্তে যখন কথা বলতে যখন শিখে, একটা কথা একবার নয়, দুইবার নয়, 10বার নয়, 100বার একটা কথা জিজ্ঞেস করে যে আব্বু আব্বু এটা কি, এটা কি। আর তার পিতামাতা সন্তোষ চিত্তে ভালোবেসে প্রত্যেকটা কথার উত্তর দেয় এটা হলো এই, সেটা হলো এই। একবারের জন্য তার পিতামাতা কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায় না। আর এই সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হয়, আস্তে আস্তে তার শরীরে যখন শক্তি সামর্থ্য যখন চলে আসে, কর্তৃপক্ষকে ধ্যান করার মতো তার শরীরে যখন শক্তি চলে আসে, এবং একদিকে সন্তান বড় হয় আর অন্যদিকে তার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, এই অবস্থায় যখন পৌঁছে যায়, এরপরে তার পিতামাতা যখন একটা কথা একবারে তাকে দ্বিতীয়বার যদি বলে, তখন ওই সন্তান কি করে? বিরক্ত বোধ করে, তুমি ডিস্টার্ব করো না। আল্লাহ তাআলা এটা কড়া ভাষায় নির্দেশ দিলেন, ওয়ালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তুমি ধমক দিতে পারবে না। অনেক সময় দেখা যায় সন্তান কি করে তার পিতামাতার সাথে ধমক দিয়ে, চোখ রাখিয়ে কি করে কথা বলে। আল্লাহ তাআলা সরাসরি একবারে নিষেধ করে দিয়েছেন, কঠিন ভাবে নিষেধ করলেন, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার পিতামাতাকে ধমক দিতে পারবে না, চোখ রাখিয়ে মাথা উঁচু করে তুমি কথা বলতে পারবে না। এটা সম্পূর্ণভাবে নিষেধ, এটা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। তাদের সঙ্গে তুমি কেমনে কথা বলবে আল্লাহ তাআলা সেটা বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে তুমি সম্মান দিয়ে কথা বলো, সম্মানজনক কথা বলতে হবে, এবং তাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে, নম্রভাবে কথা বলতে হবে, ভদ্রভাবে কথা বলতে হবে। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াফিদ লাহুমা জানাহাতুল, জানাহাতুল মানে হলো পাখা, ডানা। আরবি শাব্দিক অর্থ হলো জানাহাতুল মানে হলো পাখা, ডানা। জানাহাতুল মানে কি? পাখির যে ডানা আছে এটাকে আপনি কি বলে? জানাহাতুল বলেন। আল্লাহ তাআলা বলেন জানাহাতুল যুল্লি, যুল্ল মানে কি? শাব্দিক অর্থ হলো হীনতা, নিচতা। অর্থাৎ তুমি তোমার পিতামাতার সামনে এমন ভাবে থাকবে একেবারে হীন অবস্থায়। আমরা অনেক সময় দেখা যায় একটা যদি যারা নিম্ন শ্রেণী যারা থাকে, অনেক সময় ছাত্রের সাথে যাতে তারা পক্ষ থেকে যাতে কোনো অশালীন আচরণ বের কাজে না হয়, খুব খেয়াল করবে, একেবারে খুবই সতর্ক থাকবে। আল্লাহ তাআলা বলে জানাহাতুল যুল্লি, তুমি তোমার ডানা, তোমার পাখা, তোমার হাত তোমার পিতামাতার জন্য একেবারে নম্র অনুযায়ী তাদের জন্য কথা বলতে হবে। জানাহাতুল যুল্লি ওয়াফিদ লাহুমা জানাহাতুল যুল্লি মিনার রাহমা, এটাকে তৈরি করবে
তোমার পিতামাতা তোমাকে খাওয়ানোর কারণে এরকম, এটা তোমাকে অন্তর থেকে ভালোবেসে তোমাকে এই কাজটা করতে হবে। ওয়াকফির লাহুমা জানাহা কুল্লি মিনার রাহমাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপর আল্লাহ তাআলা বলেন এরপরে তুমি কি করবে, তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবে। এই দোয়াটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আমার সাথে সাথে সবাই বলুন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই শুক্রবারে রসুল আল্লাহ তাআলা কি করেন, দোয়া কবুল করে। আমরা সবাই আরো বলি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন রব্বি, হে আমার প্রভু, ইরহামহুমা, তুমি তোমার পিতামাতার, আমার পিতামাতার প্রতি তুমি কি করো, রহম করো। কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে আমার পিতামাতা আমাকে আদর করেছেন, সেবা যত্ন করেছেন, কষ্ট দিয়েছি, সেই কষ্টের মধ্যে আমার পিতামাতা আমাকে কি করলেন, সেবা যত্ন করলেন। এই জন্য আল্লাহ তাআলা এই কথা শিখিয়ে দিয়েছেন। কিন্তু এখানে একটা মাসআলা হলো, কোন সন্তান যদি ইসলাম গ্রহণ করে কিন্তু তার পিতামাতা অনেক মুসলিম থাকে, অন্য ধর্মাবলম্বী যদি থাকে, তাহলে ওই পিতামাতা মারা পরে, মৃত্যু হওয়ার পরে ওই সন্তান তার পিতামাতার জন্য এই দোয়া করতে পারবে না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা বুঝতে পারছি যে অনেক সময় দেখা যায় কেউ ইসলাম গ্রহণ করেছে কিন্তু তার পিতা হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে। এই অবস্থায় সে যদি মারা যায়, এই পিতার জন্য আবার এই দোয়া করা যায়। কারণ তখন দোয়াটা রক্ত হয়ে যায় এইভাবে যে সে যে অবস্থায় মারা গেছে, এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা কি করে রহমত করবেন। এটা কিন্তু আমরা অনেক সময় না বুঝে না চেয়ে কখন কি করতে হবে অনেক সময় বলতে পারি। এক সময় কথার প্রেক্ষিতে কথাটা আসে, আমি একবার এক জায়গায় ঘুরতে গেলাম, তো এখানে গ্রামের অনেক সখী স্টোর থাকে, চায়ের দোকান থাকে। এখন তো যারা পরিচিত আছে অনেক দোকানের মধ্যে, বেশিরভাগই এখন দেখা যায় কি ওই স্টোরের মধ্যে আপনার মুভি চলে, ছবি চলে, টিভি সিরিয়াল আছে। এখন দেখা যায় খুব সুন্দর ভাবে তারা কি করতেছে, সবাই মিলে ছবি দেখতেছে। একজন আমার উদ্দেশ্য করে বলল তুমি কেমন হুজুর, আমাদের সালাম দিও, তুমি কেমন হুজুর, আমাদের সালাম দিও না। আবার গেলাম যে আপনি কি বললেন, আপনারা সালাম মানে কি, সালাম কতই কি শাস্তি দেবেন। এখন আপনারা সবাই গুনার কাছে লিপ্ত, এখন আমি আপনাদেরকে বলি আল্লাহ তাআলা আপনাদেরকে শাস্তি বর্ষিত করবেন। এটা অন্তরে যাবো না। এই জন্য সালাম যখন তখন দেওয়া যাবে, যেখানে সেখানে সালাম দেওয়া যাবে। একজন গুনাহ কাজ করলে তাদের বলতে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এভাবে দোয়া করা যাবে না। এই জন্য প্রত্যেকটা বিষয় শিখতে হবে। এখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমার পিতামাতার সাথে এভাবে আচরণ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া আক্কাউমাহু, যখন কোন সন্তান যখন তার মায়ের অবহেলা শুরু করতে, কথা শুনবে না, অনেক সময় অত্যাচার করে হাত পর্যন্ত তুলে, তখন তুমি মনে করবে কিয়ামত কোনটি কি করে, ফান্তাবির সাআ, তুমি কি করে কিয়ামত হবে। আরো বলেন মানুষ কি করবে, তার মায়ের অবহেলা করবে এবং বন্ধুকে কাছে টানবে, এবং পিতাকে দূরে সরিয়ে রাখবে। এটাও যে বন্ধু বান্ধব যা বলে একবার অপরাধ করে পাবে। বন্ধু যদি বলে আজকে আপনার একটু ঘুরে আসি, দেখবেন ঘুরতে চলে গেছে, আর মা বলে এই অবস্থায় ঘুরতে যেও না, তারপরে কি করে সে ঘুরতে চলে যায়। অর্থাৎ বন্ধু বান্ধবের কথা কি করে সে খারাপ করে। এটাও একমাত্র কি যে মাতা পিতার কথাকে অবাধ্য হয়ে তা বন্ধু বান্ধবের কথা নিজের অপরাধীরা খেয়ে থাকে। যখন এরকম অবস্থা যখন হয়ে যাবে চতুর্দিক থেকে, তখন তোমরা কি করো, কিয়ামতের অপেক্ষা করবে। ওয়াকসা আদনাহু, এবং ওয়াদনা সাদিক ওয়াকসা, বন্ধুকে কাছে রাখবে আর পিতাকে দূরে সরিয়ে রাখবে। বন্ধুকে কাছে রাখা, পিতা কি করবে, দূরে সরিয়ে রাখবে। এটা হচ্ছে কি কিয়ামতের আলামত। আরেকটা আলামত, এটা অবশ্যই এটা আমরা কেন বলি, তাতে সতর্ক হবে। এরপরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদ। দেখলে খুব খারাপ বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন মসজিদ সমূহে যখন উচ্চ আওয়াজে কথা বলে তখন মিটিং করে কেমন এটা কি মসজিদে হয় না কথা হয় নাকি? প্রত্যেকটা মসজিদের মধ্যে হয়। মানুষ মসজিদে আসে ইবাদত করতে জন্য, যে সেখানে সে দুনিয়াবি কথা, সাংসারিক কথা, ব্যবসা বাণিজ্যের কথা সেটি বলতে থাকে এবং কি জোরে আওয়াজে কথা বলে। এইরকম যখন হবে তখন আমাদের অপেক্ষা করবে, কারণ মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর, ইবাদতের জায়গা। সেখানে শুদ্ধ আওয়াজে কথা বলে মনে করতে এখানে কেমন আমাদের মধ্যে আছে, তো আমার মাধ্যমে কেমন শুরু এখান থেকে আমরা শিখলাম মসজিদে এসে জোরে আওয়াজে কথা বলা যাবে না, নিষেধ সম্পূর্ণভাবে নিষেধ করেছেন আল্লাহ রাসূল। ওয়া যারাতিল আসওয়াত ফিল মাসাজিদ, যে মসজিদ সমূহের মধ্যে উচ্চ আওয়াজে কি হবে, হট্টগোল হবে, এগুলো সম্পূর্ণভাবে নিষেধ। কিন্তু যখন হবে ঘটতে থাকবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তানতাযিরিস সাআ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়াসাআল কাওমিয়াত ফাসিকুন, এবং গোত্রের মধ্যে তাদের সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি কি হবে, নেতা হবে। এটা আছে কিনা যে সমাজের মধ্যে যারা পাপিষ্ঠ ব্যক্তি, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের লাইনের মধ্যে থাকে না, ইসলামিক জ্ঞান তাদের কম, কিন্তু তারা হয়ে যাবে কি নেতা, তারা হয়ে যাবে কি নেতা। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিলাতাল ফাসিকুন, এই গোত্রের মধ্যে তাদের পাপিষ্ঠ ব্যক্তি, স্বৈরাচার ব্যক্তি কি হয়ে যাবে, নেতা হবে। ওয়াসাদাল কবিলাতাল ফাসিকুন। এরপরে রাসূলুল্লাহ জাহিদুল কওমি আফলাহু, এবং কওমের মধ্যে, জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাবে কিনা, ওয়াকানা জাহিদুল কওমি আফলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া যাহারাতিল বাইনাত, এবং গায়ক গায়িকা, অ্যাক্টর অ্যাক্ট্রেস অর্থাৎ নায়ক নায়িকা চতুর্দিক থেকে কি হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে। ওয়া যাহারাতিল বাইনাত ওয়াল মাআজিদ, এবং গান বাদ্য ব্যাপক পরিমাণে কি হয়ে যাবে, প্রকাশ পেয়ে যাবে। এই সমস্ত যখন হয়ে যাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তানতাযিরিস সাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু বর্তমান যুগে দেখা যায় গান বাদ্যের কি অভাব থাকে। মুসলমানদের ঈমান সবচেয়ে বেশি নষ্ট করার একমাত্র কারণ হচ্ছে আপনার বর্তমান যুগের ক্রিয়া, এবং এটা হচ্ছে দাজ্জালের শক্তি, দাজ্জালের পূর্বাভাস। নেট, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, আমরা যেগুলো ব্যবহার করি এগুলো কিসের আলামত, কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকাশ থেকে একটা ফেরেশতা বের হয়ে আসবে, এবং এই ফেরেশতাটা প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে করে প্রবেশ করবে। যখন প্রবেশ করবে তখন তুমি কি করবে, কিয়ামতের অপেক্ষা করো। তানতাযিরিস সাআ, অর্থাৎ আকাশ থেকে ফেরেশতা হতে উঠা, আকাশ থেকে ফেরেশতা হতে। আগে দেখা যায় আমরা যখন লেখাপড়া করেছি বেশি হয় নাই, 2004 সালে 2003 যখন আমরা হ্যাশ এবং বঙ্গি যখন করলাম, তখন দেখা যায় কি, তখন আমাদের গ্রামগঞ্জে অথবা তখন মোবাইলের একটা ছিল না, মোবাইলের এত প্রকাশ পাইলে তখন এই আমরা 2010 সালের পর থেকে আস্তে 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 মোবাইলে ব্যাপক আকার ধারণ করেছে। এবং এগুলো হচ্ছে দাজ্জালের, এগুলো হচ্ছে দাজ্জালি ঘটনা, এগুলো থেকে সবাইকে বেঁচে থাকতে হবে। মোবাইল যদিও আমাদের জন্য উপকার, কিন্তু উপকারের চাই ক্ষতি এই বেশি, যতটুকু উপকার তার চাইতে কি ক্ষতি বেশি। এবং তারা এটা ইহুদি খ্রিস্টানদের আপনার সকল পরিবর্তন, একটা মুসলমানকে এখন একটা হুজুর চিন্তা করলে, একটা হুজুর যারা ইসলামিক যারা মাইন্ডে যারা চলাফেরা করে, নামাজ পড়ে, রোজা রাখে, তারা ইচ্ছা করে সিনেমা হতে যেতে পারে। কিন্তু এখন তো সিনেমা ছবি ঘরে ঘরে দিয়ে দিয়েছে, ঘরে ঘরে টিভি নাই কিন্তু মোবাইলের মধ্যে দিয়ে দিয়ে একটা কোরআন পড়া আপনি দেখবেন, ওজন শুনবেন, তখন ওইটার মধ্যে কি হয়ে যায়, খারাপ জিনিস, তবে সাধারণ কিনতে যান, সেই সাধারণের মধ্যে একটা বিএনপি আপনার শিখে দেওয়া আছে, শ্যাম্পু কিনতে যান, সেই সম্পূর্ণ আপনার কি থাকে, মেয়েদের ছবি থাকে। এভাবে চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা মুসলমানদের ঈমান এভাবেই তারা কি করে ধ্বংস করে। আজকে আমাদের ঈমান একেবারে ফিউজ হয়ে গেছে, এখন শুধু নামটা মুসলমান, কাজের প্রতি কি নেই,
ঈমানের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এভাবে যখন প্রকাশ পেতে থাকবে গায়ক গায়িকা এবং এগুলোকে বর্তমানে অনেক সম্মান দেওয়া হয় এবং এগুলাকে বর্তমান আপনার খুব ভালোভাবে দেওয়া হয় এবং তাদেরকে অনেক যে কেউ কেউ যদি নায়ক হয়ে যায় নায়িকা হয়ে যায় এবং সেই নিজেকে কবি কি মনে করে আমি একটা পৃথিবীর একটা কিছু হয়ে গেছে অথচ এগুলা কি কিয়ামতের আলামত গান বাদ্যযন্ত্র এগুলা কি কিয়ামতের আলামত ওয়া শরীফাতুল কুহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলা যখন হবে তখন মদপান এই মদ্যপানও তখন কি হবে প্রচুর পরিমাণে হবে দেখেন না এগুলা কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু একবারে লাইসেন্স করে অথচ এটা কি হারাম কিন্তু এগুলো হচ্ছে কি হারাম তখন ওয়াশরিবাতুল কুহুর যখন চতুর্দিক থেকে তোমার অন্যায় অত্যাচার মদপা গায়ক গায়িকা নায়ক নায়িকা যখন ব্যাপকভাবে যখন প্রচলন ঘটে যাবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারতাকিউ যে ফালইয়ারতাকিউ রিহাতাল মউত যে তখন তাদের জন্য কি হবে তোমার তখন তোমরা লাল গর্বিত লাল গোলাবালু ওইরকম গর্বিত তুমি কি করো অপেক্ষা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখন আমি এই সমস্ত দিন কয়েকটা আমাদের বললাম এগুলা কি আমাদের মধ্যে কি আছে না এগুলা কিন্তু প্রকাশ অলরেডি হয়ে গেছে এখন আমরা বর্তমানে এগুলো হয়ে গেছে যে যুগের সাথে তাল মিলাতে যে তখন আমরা কি নিজের ঈমান আকিদা কি করলাম বৃদ্ধি করে দিলাম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মুসলমানের মধ্যে কি হয়ে যাবে হত্যা খুন খারাপি হবে তখন তুমি কি করো কিয়ামতের অপেক্ষা করো এমন হয়ে যাবে একটা মুসলমান আর একটা মুসলমানকে হত্যা করলে কি কারণে হত্যা করলো কিসের কারণে তাকে নিহত হতে হলো মৃত্যুবরণ করতে হলো কেউ কিন্তু জানে না এরকম হয়েছে যেমন বর্তমান কয়েকদিন আগে আমরা শুনলাম যে তাবলীগ টুঙ্গি মাঠের মধ্যে আপনার যারা ঝগড়া করছে কি অন্য ধর্মের মানুষ ছিল মুসলমান ছিল মুসলমানই ছিল কিসের কারণে হত্যা করলো কেন হত্যা করা হইল এটা কিন্তু অনেক আমরা কিন্তু বলি শাসপন্থী জুবাইরপন্থী ইসলামের মধ্যে ইসলামটা কোনো ব্যক্তিগত ইসলাম থাকে ইসলাম মধ্যে আপনার কোরআন হাদিসে এটা আপনাকে বোঝায় তুই কি শাস তুই কি জুবাইরপন্থী তুই কি শাসপন্থী এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা রাসূলের একটা পরিচয় দিয়েছেন যে ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওই ব্যক্তির কথার চেয়ে তার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি কি করে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজেও সৎ কাজ করে এবং বলে ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন আমি মুসলমানদের একজন এটা বলে বলেছে মুসলমান আর যখন মুসলমানদের মধ্যে যখন ফিতনা হয়ে যাবে খুন খারাপি হয়ে যাবে তখন এগুলা থেকে আমরা এগুলা থেকে আল্লাহ তাআলা সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করবে এরপরে আমি আরেকটা হাদিস বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আযজা ওয়া জাল্লা আতি কুল্লু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুমি কি করো খরচ করো তুমি কি করো খরচ করো আমি তোমাকে দান করব খরচ করো আল্লাহ তাআলা বলেন এই যে আমরা অনেক সময় দেখা যায় দান সৎকার আয়াত দিলে বললে মানুষ যদি অনুকরণ করে আজকে হয়ে যায় এইরকম মনোভাব তৈরি হওয়াটা এটাও কিন্তু কেমন দান সদাইটা কাজ দিতে কথা বলে আল্লাহ তাআলা দিতে আল্লাহ তাআলা কি বলেছেন সূরা আল-মুমিনুনের মধ্যে وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ আল্লাহ পাক বলেন হে আমার বান্দা হে আমার বান্দী আমি তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছি টাকা পয়সা দিয়েছি তোমাকে মালিক বানিয়েছি তোমাকে যে অর্থ সম্পদ দিয়েছি সেটা থেকে তুমি কি খরচ করো খরচ কখন করবে তোমার মৃত্যু হওয়ার পরে তোমাকে খরচ করতে হবে মৃত্যু হয়ে গেলে তোমার খরচ করা গ্রহণ করলে এটা সব হবে আর মৃত্যুর আগে কেউ যদি খরচ করে তার আমলনামায় দ্বিগুণ সব হয়ে যায় অনেক সময় দেখা যায় একজন থেকে আপনার একটা ঘটনা এভাবে শোনা গেল এক লোক কি করলো কবরের মধ্যে কোরআন
করতেছে, কবরটা কি করে কোরআন তেলাওয়াত। হঠাৎ করে যখন অনেক যখন দুনিয়া জীবিত ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত শুনলো, শোনার পরে সে বলে যে হ্যাঁ হ্যাঁ কত ভাগ্যবান ব্যক্তি, সে মৃত্যুর পরে ওই কবরের মধ্যে সে কি করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যখন বলল, ওই ব্যক্তি কবরবাসী বলল, হে দুনিয়ার প্রতি তুমি দাঁড়াও, তুমি আমি তোমাকে অনেক বছর ধরে আমি কি করতেছি, কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছি। এই কবরের মধ্যে কোরআন তেলাওয়াত যত হয়েছে আমি তোমাকে সবে দিয়ে দিলাম, তুমি যে একবার তুমি সুবহানাল্লাহ করে দাও, একবার সুবহানাল্লাহ তুমি আমার কবরে তুমি পাঠিয়ে দাও। সবাই বলি না সুবহানাল্লাহ। এখানে লেখা জীবিত থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ থাকি অনেক অনেক বেশি, অনেক বেশি, কিন্তু মরার পরে এটাকে কোনো দাম নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ তাআলা বলেন তুমি মৃত্যু হওয়ার পূর্বেই তুমি কি করে দান করো। লাউলা এবং যখন সে মারা যাবে তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, আল্লাহ এখন আমি তো দেখলাম সূরা আল-কাহফের একটা আয়াত আছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুমিনুন। ওই পাপিষ্ঠ ব্যক্তি কথার বিরুদ্ধ করাতে ব্যক্তি যখন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবে তুমি কেন দান করো না, কেন আমার রাস্তায় দান করো না, তখন ওই ব্যক্তি বলবে আমাদের প্রভু আবসারনা এবং তাদের শুরুতে দেখলাম, ওয়া সামি'না এবং কান দিয়ে শুনলাম, এখন তুমি ফারজি'না এবং তুমি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও না আমার আমালাত সালিহা, এখন আমরা কি করব, বেশি বেশি নেক কাজ করব, ইন্না মুমিনুন। এখন তো আমরা নিজের সচক্ষে জান্নাত জাহান্নাম উল্টো জগতের সব কিছু দেখেছি, এখন আমাদের একত্রিত বিশ্বাস হয়েছে, এখন তুমি যদি আমাকে পৃথিবীতে পাঠাও এবং আমরা বেশি বেশি নেক কাজ করব, তখন আমার উপরে এর কোনো লাভ নেই। এই জন্য দান করতে হবে। দান করলে কি করতে যায়, দান করলে আমরা যদি দান করি এটা কি কমে যাবে, আমাদের অর্থ সমস্ত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله عز وجل বলেছেন আনফিক উনফিক আলাইকা, তুমি কি করো, খরচ করো আর আমি তোমাকে দিতে থাকি। আপনি যত খরচ করবেন তত আল্লাহ পাক আপনাকে দান করবে। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াদুল মাগিমালা, আল্লাহ তাআলার হাত হচ্ছে পরিপূর্ণ, আল্লাহ তাআলার হাত কি পরিপূর্ণ। লা তুগাইয়িরু নাফাকাতুন সাহাফি লাইলি ওয়া নাহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি রাতে এবং দিনে সারা দিন তুমি যদি দান করতেই থাকো তোমার দান কি হবে না, কখনো কমবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আওয়াইতু এই আমার সাহাবারা কি মনে করো, মা আনফাকা কুনতু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি হওয়ার পর থেকে কখন সৃষ্টি হয়েছে আমরা নিজেরা জানি না। ওই সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, আজকে হলো কত জানি 20 তারিখ, এই 20 তারিখ পর্যন্ত কত খরচ হয়েছে একটু হিসাব করা যায়, কত খরচ হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু লাম ইয়াকিফা ফি ইয়াদিহি, এই যে খরচ যে করো আল্লাহ তাআলা এই হাতের সম্পদের মধ্যে সম্পদের হাতের মধ্যে চুল পরিমাণ বিন্দু পরিমাণ দিয়ে রাখে, কমতি পায় নাই। এই জন্য আরো অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি ইয়ানি নাদা নাদা সন্তান তুমি খরচ করতে এবং মুখে আলাইকা, আমি তোমাকে দিতেই থাকবো। এই জন্য আমরা যত খরচ করবো তত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই কথাটা বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার কথা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিকাতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, কেউ যদি তাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, একটা পয়সা দান করলে আল্লাহ তাআলা বলেন কামাসালি হাববাতিন, এটা হলো কি দাঁড়ায় আম্বাতাত সাবআ সানাবিলা, একটা বীজ যখন জমিনের মধ্যে ক্ষেতের মধ্যে যখন রোপণ করা হয়, একটা শীষ থেকে আরো অনেক শীষ বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন
7টা শীত বের হয়ে গেল, খুব করি লাগালো। তখন আল্লাহ তাআলা বলেন ফি কুল্লি সুমরাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা টাকার মধ্যে আল্লাহ তাআলা আরো 100টা করে শীষ রাখলেন। অর্থাৎ আমি যদি আল্লাহর রাস্তায় একটা পয়সা যদি দান করি, একটা টাকা যদি দান করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 700 পরিমাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য আমি যদি 100 টাকা দান করি, অনেক টাকা আল্লাহ তাআলা দান করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা ইচ্ছা করেন 700 না, আল্লাহ তাআলা যদি দেখে তার ইমান আকীদা শহীদ নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে কেউ যদি দান করে, এই 700 থেকে আরো আল্লাহ তাআলা 1000 মিটার তিনি বৃদ্ধি করে হতে পারে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আরো দিতে পারে। শুধু 700 টাকা আল্লাহ তাআলা কত সুন্দর উৎসাহ দিবেন যে তুমি একটা টাকা দান করবে আর তোমার শত পরিমাণ আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। দেখো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এরপর আল্লাহ তাআলা সূরা বাকারাতে আরো বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কি করে তাদের অর্থ সমাধান করে করতে থাকে, ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি, রাতে এবং দিনে, সিররান ওয়া আলানিয়াতান, এবং গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের প্রভুর কাছে রয়েছে। ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। অনেক সময় মনে করি এখন আমি দান না করে, এখন হচ্ছে দিনের সময়, এখন আমি দান না করে রাত্রে জানবো, আল্লাহ বলেন না, তোমার যখন দান যখন প্রয়োজন হয়, যারা মুমিন বান্দা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভালোবাসে, তারা যখন এই সময় হয় তখন আল্লাহ তাআলা তারা প্রকাশ্যেও দান করে এবং তারা গোপনেও দান করে, রাত্রেও দান করে, দিনেও দান করে। এরকম ব্যক্তিদের আল্লাহ তাআলা বলেন তাদের জন্য মৃত্যু যখন হয়ে যাবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এবং মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি সময় করি যে হুজুর রাতেই তো দান করে নিয়ে আসে, এটা তো জন্মসমূহকে দান করা কোনো অবকাশ নেই, এটা আমি গোপনে দান করবো না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্রকাশ্যে দান করতে হবে, এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। যেমন আমাদের আলহামদুলিল্লাহ আমার প্রথম মাহফিলে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জানুয়ারি 5-6 তারিখে হবে। এখন আমরা যারা দান করতেছি, এখন আমরা